কালকের মতন আজকেও বাইরে রোদের মধ্যেই পড়তে বসিয়েছিলাম। তো এখন ওই 10টার মতন বাজে, ওরা পড়ে বাড়ি চলে গেল আর আমি এই রেক্সিনগুলো তুলছি। আজকে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ, আজকে বসার টাইম নেই। আজকের দিনটার মধ্যে যা গোছগাছ করা, যা করা সব করে নিতে হবে। তার মধ্যে আইব্রো করা হয়নি, আইব্রো করতে হবে, প্রচুর কাজ আছে। তো সেই হিসাব করে তাড়াহুড়ো করে আমি আজকে কাজ করছি, জানো তো। শুভ সকাল বন্ধুরা, নতুন দিন নতুন সকাল, তার সাথে নতুন আরও একটা ব্লগ। আজকের দিনটি হলো বুধবার। আর এখন ওই বললাম না সকাল 10টা বাজে, পুরোপুরি 10টা বাজেনি, হয়তো 5-10 মিনিটের মতন বাকি রয়েছে 10টা বাজতে। তো যাই হোক, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আর জানি না আজকে কতটা কি শেয়ার করতে পারবো, কেননা এত কাজের মধ্যে না কখন যে ক্যামেরা অন করতে পেরেছি আর কখন পারিনি আমি নিজেই জানি না। আর কি বলতো, এই ঘরের কাজগুলো করে না বাইরে চলে যাব। বাইরে বলতে আইব্রো করতে যাবো পার্লারে, এবার ওখানে একটু টাইম লাগবে। তারপরে একটা মেহেন্দি কালকে কিনেছিলাম না, মেহেন্দিটা তো একটা হাতে একটা গোটা মেহেন্দি লেগে গেছে আমার। এই যে ডান হাতে মেহেন্দি পরেছি, ডান হাতে গোটা মেহেন্দিটা লেগে গেছে। আবার যে বাঁ হাতে পরবো তার জন্য আবার মেহেন্দি কিনতে মানে যেতে হবে। তারপরে ম্যাক্স হচ্ছে চিরুনিটা ভেঙে দিয়েছে, ঘুমিয়েছিলাম তো চিরুনিটা ভেঙে দিয়েছে, চিরুনি আবার কিনতে যেতে হবে। তার জন্য আর কি বাইরেটা কিছুটা সময় চলে যাবে। তো এখন ওই দুটো একটা জামা ছিল শানুর, ওইগুলো ধুয়ে দিচ্ছি, যেগুলো যদিও ও পরে কালকে, মানে কালকে তো আর হবে না, ভালো মন্দ ও আর পড়বে না, ও অত বেশি হাবজি গুবজি পড়তে চায় না। তো কালকের জন্য ওর জন্য জামাটা মানে কাচলাম আর ঘুড়িটা একটু কেচে দিলাম। আর জুতোগুলো ধুয়ে নিচ্ছি, জানো তো, জুতোগুলো ধুলো হয়েছে। আর শানুকে বলেছিলাম যে আজকে জুতোটা রেখে যেও, তো জুতোটা একেবারে ধুয়ে নেবো। ওর জুতোটা যখন ধুচ্ছি তো আমার বুটটাও ধুয়ে নিচ্ছি। আমার বুটটা তো পরে থেকেই নোংরা হয়ে যাচ্ছে, আমি তো বুটটা পরিই না। ওই কদিন একটু একটু ঠান্ডা কম ছিল তখন গিয়েছিলাম হাঁটতে, তারপরে যখন থেকে ঠান্ডা আবার বেশি আসে তখন আর হাঁটাই হচ্ছে না, তো বুটটা আর পরাই হচ্ছে না, পরে থেকে নোংরা হয়ে যাচ্ছে বলে ভাবলাম না, বুটটা এবার কেচেই রাখি, বাইরেই রাখবো, যখন তখন পরতে পারবো। আবার তুলে তালে রাখার মতন সেরকম কোথাও কোনো জায়গা নেই। আজকে তো আমি ভালোভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতেই পারিনি, সেরকম ভাবে ভিডিও করিনি আজকে, কেননা আজকে সত্যি কথা বলতে প্রচুর ব্যস্ত আছি। কেন জানো তো, এই হচ্ছে কালকে বেরিয়ে যাবো, মানে কাল থেকে তো বিয়ে বাড়ি শুরু, তো কালকে বেরিয়ে যাব। আজকে তো সব রেডি ফেডি করতে হবে, মানে সব একেবারে গুছিয়ে টুছিয়ে রাখতে হবে, কেন না হলে ভুলে যাবো। আর বাড়ির সামনে তো না একটু দূরে আছে, তার জন্য ভুলে গেলে কি আবার আসতে অসুবিধা হবে, তার জন্য সব এই করে যাচ্ছি। আর সকালবেলা তো গিয়েছিলাম এ করতে, আইব্রো করতে গেছিলাম সকালবেলা, আইব্রো করে এলাম। আর কালকে রাত্রিবেলা বসে বসে এই এক হাতে মেহেন্দি পরেছি, সামনে পিছনে এক হাতে, এই যে দেখা যাচ্ছে দেখো, এক হাতে মেহেন্দি পরেছে আর এই হাতে এখনো বাকি আছে, এই হাতে হচ্ছে আজকে রাত্রিবেলা পরবো। কি বলতো, অনেক কাজ থাকে তো, তার জন্য আর কি, অনেক কাজ থাকে তার জন্য একেবারে পরা যায় না। তো এইগুলো হচ্ছে সুন্দর করে এখন প্যাকিং করে ব্যাগে ঢোকাবো। কিরকম ভাবে রাখবো আমি সেটাই ভাবছি। এগুলো যদি বাদ দিই, এমনি নর্মাল ভাবে ব্যাগে রাখি। সবার প্রথমে বেনারসি শাড়িটা রাখি, কেন ওটা একটু ভারী, আর ওটা হচ্ছে সবার লাস্ট, মানে বিয়ের দিন রাতের বেলা পরবো। এই যে বেনারসি শাড়িটা, এই যে এটাকেই আগে রাখি সুন্দর করে। মুড়ে টুড়ে গেলে ভাঁজ হয়ে যাবে। তারপর এটা
এটা হচ্ছে কালকে রাত্রিবেলা করবো। আর এখন 3টে বাজে জানো তো, 4টে থেকে আবার পড়তে আসবে। আর এটা গায়ে হলুদে পরবো। চাদর আর সারা ব্লাউজ গুলো প্যাকেটে ঢুকিয়ে নিই। নাইটি নিয়ে নিয়েছি, গামছা নিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে সব গুছিয়ে নিতে হবে, নাহলে সব ভুলে যাবো। এইটা গোছানো হলে আবার আমার পরের গোছাতে হবে। আজকে আইব্রো করেছি, আইব্রো করার পরে চোখগুলো এই জায়গাগুলো কেমন যেন ফুলে ফুলে গেছে। দেখো, দেখে মনে হচ্ছে আমার চোখটা কেমন ঢুকে ঢুকে গেছে, কি বাজে লাগছে। আমি যখন আয়নায় দেখছিলাম, কি মানে একটা কিরকম বিচ্ছিরি লাগছে দেখতে মুখটা চোখটার জন্য। তো জানি না কখন ঠিক হবে, কালকের মধ্যে ঠিক হবে কিনা। তো কালকে তো রাতের বেলা মেহেন্দি পরে শুয়েছিলাম, কিন্তু প্রচন্ড অসুবিধা হচ্ছিল, শুতে পারছিলাম না, চারিদিকে লেগে যাচ্ছিল বলে আজকে একদম সন্ধ্যেবেলা এই যে হাতে মেহেন্দি পরে নিয়েছি। এই যে দেখো, তাও নিচের দিকটা ঘেটে ঘেটে মতন গেছে, সামনে পিছনে একদম মেহেন্দি আজকে পরে নিয়েছি সন্ধ্যেবেলায়। আর হচ্ছে মেহেন্দিটা এখন তুলবো না, পরেছি অনেকক্ষণ, প্রায় 6টার সময় পড়েছি, এখন 6:45 বাজে, আধা ঘন্টা 1.5 ঘন্টার মতন হয়ে গেল। মেহেন্দিটা এখন তুলবো না, মেহেন্দিটা সেই 9টা 9:30টার দিক করে তুলবো, তুলে তারপরে রান্না করব। তাহলে কি আর রাতের বেলা ঝামেলা থাকলো না। আর ওই যে ওইখানে হচ্ছে ব্যাগ গোছানো হয়ে গেছে, কালকে যাবো বিয়ে বাড়ি। ওই ওপরে ব্যাগটা রয়েছে আমার সারা জিনিস, আর নিচের ব্যাগটা রয়েছে জামা কাপড়, ব্যাগ গোছানোও হয়ে গেছে। তো এখন হচ্ছে বর আসেনি, বর গেছে একেবারে সেলুনে চুল দাড়ি কেটে, তারপর মানে কাছ থেকে চলে এসেছে। তো চুল দাড়ি কেটে একেবারে ঘরে আসবে। আমি এখন আর কিচ্ছু করবো না, শুধু বসে থাকবো। আর ভিডিওটাও আমি এইসবে আপলোড দিলাম, ভিডিও আমার এডিট করা ছিল না, এত মানে কাজ থাকে না, তারপরে হচ্ছে ভুলে যাই না সব জিনিস। এই এখন একটা গোছাচ্ছি, তখন একটা গোছাচ্ছি, এই করতে করতে ভুলে গিয়ে তারপর যখন দেখবো চলে যাবো, তখন অর্ধেক জিনিস মনে পড়বে। আমার সবসময় এরকমই হয় যে কিছু না কিছু আমি বাড়িতে ভুলে যাই। জানি না এবারে কি ভুলছি কি। কালকে তো এখনো টাইম আছে, কালকে ওই সকাল সকাল করে বেরাবো, যা করার আজকে করে রাখতে হবে। জানি না আমি কি ভুলছি আর কি নিয়ে যাচ্ছি, দেখা যাবে পরে, বুঝেছো?
তো রাত্রেবেলা রান্না করব। ডিমটা না দুপুরবেলা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, ভাবছি রাত্রেবেলা ডিম কষা আর রুটি করব, আর না হলে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি আর রুটি করব। দেখা যাক, সানু যেটা বলবে সেটাই করব। যদি বলে ডিম কষা খাবো তাহলে কষা করবো, আর ও যদি বলে তরকারি দিয়ে খাবো তাহলে তরকারি দিয়েই করবো, বুঝেছো? বকে ফেললাম অনেক। আজকে সেরকম করে ভিডিও শেয়ারই মানে আমি ক্যাপচারই করতে পারিনি, কিন্তু আজকে সত্যি কথা বলতে সকাল থেকে অনেক কাজ করেছি। ঘুম থেকে উঠে থেকে আমি এক ফোঁটা বসতে পারিনি আজকে, পুরো দুপুর পর্যন্ত। মাথা ঘষবো ভেবেছিলাম, মাথাও ঘষিনি, অনেক বেলা হয়ে গেছিল। ওই 2:30 বেজে গেছে স্নান করতে, তার জন্য মাথাও ঘষিনি আজকে। একেবারে কালকে সকাল সকাল উঠে মাথা ঘষবো। কালকে 23শে জানুয়ারি, এমনিতেই ছুটি আছে শানুর, তো সকালবেলা উঠবো বলতে সকালবেলা তো আর রান্না করতে হবে না। ওই 8টার মধ্যে উঠে পড়বো, 8টা সাড়ে 8টার মধ্যে উঠে পড়বো, করে বাসি কাজকর্ম সেরে আর মাথাটা ঘষে নেবো আগে। চুলটা তো আবার শুকাতেও হবে, আর ভিজে চুল নিয়ে কোথাও যেতেও মানে একটা ইচ্ছা করে না, কেমন একটা লাগে বলো। তো চলো, অনেক বকে ফেললাম, পরে কথা হবে আবার, হ্যাঁ? পরে যখন আবার রান্না বান্না করবো তখন শেয়ার করবো। আর এই যে কেমন হয়েছে মেহেন্দিটা জানাবে, একটা এরকম ফটো নিয়ে নিই থাম্বনেইলের জন্য। থাম্বনেইল দিতে পারি না জানো তো, থাম্বনেইল দিতে গেলে মুখ হয়ে যায়, ভালোভাবে দাঁড়াতে হবে, এই যে